হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের 1 সেপ্টেম্বর থেকে আপনাদের কি আপনাদের নিয়ম পরিবর্তন হতে চলেছে। এর সাথে আপনাদের ক্রেডিট কার্ড, আধার কার্ড এবং আপনাদের যে এলপিজি গ্যাস রয়েছে সেই এলপিজি গ্যাসের দামও বাড়লো। তো কত টাকা বাড়লো এবং আপনাদের কি পরিবর্তন এসেছে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলসে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বলা হয়েছে বদলে গেল আধার ও ক্রেডিট কার্ডের নিয়ম। জেনে নিন কি প্রভাব পড়বে আপনার পকেটে। 1 সেপ্টেম্বর থেকে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, সেটা আপনাদের আধার কার্ডের রুলস বলুন বা আপনাদের ক্রেডিট কার্ডের রুলস বলুন, যার কারণে সরাসরি প্রভাব পড়বে আপনাদের পকেটে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ক্রেডিট কার্ড, এলপিজি সিলিন্ডার এবং আপনাদের এফডি নিয়ম। আপনাদের এফডি বলতে আপনাদের ফিক্সড ডিপোজিটের নিয়ম। এই পরিবর্তনগুলি আপনার মাসিক খরচাকে প্রভাবিত করতে পারে। এছাড়াও সরকার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি, ডিএ বৃদ্ধি করতে পারে। আসুন জেনে নেওয়া যাক। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলো। দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা বেড়েছে। একই সঙ্গে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। তবে গত জুলাই মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 30 টাকা কমানো হয়েছিল। ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন। এইচডিএফসি ব্যাংক ইউটিলিটি লেনদেনের রিওয়ার্ড পয়েন্ট সীমা নির্ধারণ করা হয়েছে। গতকাল 1 সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এই অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর 24 থেকে ক্রেডিট কার্ডের প্রদের ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টের তারিখও 18 থেকে কমিয়ে 15 দিন করা হবে। এছাড়া 1 সেপ্টেম্বরে 2024 থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহার করার মতো একই পুরস্কার পয়েন্ট পাবেন। মহার্ঘ ভাতা বৃদ্ধি। সেপ্টেম্বরে কর্মীদের জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। আশা করা হচ্ছে সরকার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে দেবে। বর্তমানে সরকারি কর্মচারীদের 50% অর্থাৎ আপনাদের মহার্ঘে ডিএ দেওয়া হচ্ছে, যেখানে 3% বাড়ানোর পর তা হবে 53%। বিনামূল্যে আধার আপডেট, অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডে কিছু আপডেট পেতে চান তাহলে এটি বিনামূল্যে করার শেষ তারিখ ফ্রি আধার আপডেট, যেটা আপনাদের 14 সেপ্টেম্বর। এরপরে আধার সম্পর্কিত তথ্য আপডেট করার জন্য আপনাকে ফি দিতে হবে, অর্থাৎ টাকা পয়সা দিয়ে আপনাদের কিন্তু আপনাদের আপডেট করতে হবে, যেটা আপনাদের এখন ডকুমেন্ট আপডেট চলছে। সেই ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট আপনাদের 14 সেপ্টেম্বর এবং এর বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল আপনাদের 14 জুন, যেটা আপনাদের ছিল আগের মাসে 2024-এ 14 জুনে ছিল, যা এখন আপনাদের 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এফডিতে বিনিয়োগ সংক্রান্ত নিয়ম। আইডিবিআই ব্যাংক 300 দিন, 375 দিন এবং 444 দিনে মেয়াদের বিশেষ এফডির সময়সীমা 30 জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ইন্ডিয়ান ব্যাংকও 300 দিনের বিশেষ এফডির সময়সীমা 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে, যেখানে পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকের বিশেষ এফডির সময়সীমা 30 সেপ্টেম্বর। এসবিআই অমৃত কালাস স্পেশাল এফডি স্কিমের সময়সীমাও 30 সেপ্টেম্বর রাখা হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বরের পরে এই ফিক্সড ডিপোজিট স্কিমে কোনো বিনিয়োগ করা যাবে না। তো বন্ধুরা, আশা করছি আপনাদের পুরো ডিটেলসটা জানাতে পেরেছি আপনাদের ব্যাংকে কি আপনাদের নিয়ম পরিবর্তন হতে চলেছে এবং আপনাদের এফডির বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে সমস্ত সময়সীমা আপনাদের বাড়ানো হয়েছে এবং আপনাদের বিনামূল্যে যে আধার কার্ড আপডেট রয়েছে, যেটা ডকুমেন্ট আপডেট, সেটা অবশ্যই আপনারা এর মধ্যে করে নেবেন। 14 সেপ্টেম্বর আপনাদের লাস্ট আপডেট। এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি অর্থাৎ ডিএ আপনাদের 3% করা হবে এবং আইডিএফসি আপনাদের 1 সেপ্টেম্বর থেকে আপনাদের ক্রেডিট কার্ডের ন্যূনতম পরিমাণ আপনাদেরকে কমিয়ে দেবে, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে ভিডিওতে জানালাম। এবং আপনাদের এলপিজি গ্যাসের কোনো আপনাদের টাকা বাড়ানো হয়নি। তবে আপনাদের বাণিজ্যিক ক্ষেত্রে যে সমস্ত বাণিজ্যিক সিলিন্ডার এলপিজি গ্যাসের 39 টাকা বাড়ানো হয়েছে, তবে ঘরোয়া গ্যাসে আপনাদের দাম বাড়ানো হয়নি। এবং আপনাদের জুলাই মাসে যে গ্যাসের দামটা 30 টাকা কমানো হয়েছিল সেটাই আপনাদের আছে। তো আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি আপনাদের সেপ্টেম্বর মাসে কি আপনাদের পরিবর্তন হতে চলেছে। আরও নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট।